বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে নথি সংরক্ষণ ছাড়াই, কিভাবে সম্ভব? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। এটা এক দুদিনের ঘটনা নয়, প্রায় 2 বছর ধরে 1100 জন্ম শংসাপত্রে ইস্যু হলেও সংরক্ষণ করা হয়নি কোনো নথি। কেন হলো না? স্বাভাবিকভাবেই এই প্রশ্নই উঠতে শুরু করছে। শুধু তাই নয়, আরো অভিযোগ রয়েছে ভুয়ো নম্বরে ওটিপি পাঠিয়েই নাকি কারসাজি। আরো ডিটেল চলুন এ বিষয়ে জানবো। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, কিভাবে সম্ভব, কিভাবে নথি সংরক্ষণ ছাড়াই এত এত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে? কার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? এবং অভিযোগ এখানে পঞ্চায়েতেরই এক কর্মী আশিস কর্মকার, তিনি কিন্তু জন্ম শংসাপত্র দেওয়ার বিভাগে কাজ করতেন এবং হৃদয়পুর পঞ্চায়েতের এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যেটা জানা গিয়েছে, প্রায় 2 বছর ধরে পঞ্চায়েত থেকে প্রায় 1100 জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কিন্তু তার জন্য যে নথিপত্র জমা দেওয়ার কথা, পঞ্চায়েতে বা সংরক্ষণ করার কথা, তা করা হয়নি। এবং এই বিষয়টি নজরে আসে কিছুদিন আগে পঞ্চায়েতে অডিট করা হয় এবং অডিটে জানা যায় প্রায় 1100 বার্থ সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হয়েছে এবং এই জন্য কোনো নথি দেওয়া নেই। এবং এই বিষয়টি নজরে আসতে পঞ্চায়েতের প্রধান ওই যে কর্মী তাকে শোকজ করেন এবং এই যে শোকজে তিনি উত্তর দেন তাতে সন্তুষ্ট হননি পঞ্চায়েত প্রধান এবং এরপরে কিন্তু তিনি চাপটাখানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগ দায়ের হওয়ার পর থেকে কিন্তু এই অভিযুক্ত আশিস কর্মকার পলাতক এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এবং প্রাথমিক তদন্তে যেটা জানা গিয়েছে যে শুধু এই রাজ্যের নয় বা এই জেলার নয়, বাসিন্দাদেরও কিন্তু জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে এই পঞ্চায়েত থেকেই। এবং আরো যেটা তদন্তে উঠে এসেছে যে যাদের জন্ম সার্টিফিকেট প্রয়োজন তারা যখন কিন্তু সমীর, স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে যে পঞ্চায়েত প্রধানের ফোন নাম্বারের বদলে ভুয়ো নাম্বার দিয়ে কারসাজির কারণটা কি? দেখো, এখানে যে জন্ম শংসাপত্রগুলো দেওয়া হয়েছে তা সবচেয়ে অবৈধভাবে দেওয়া হয়েছে বলেই কিন্তু প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং সেই কারণে কিন্তু এখানে প্রধানের যে প্রধান ফোন নম্বর ব্যবহার করার কথা ছিল এই জন্ম সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, সেটা না ব্যবহার করে অন্য কোনো ভুয়ো ফোন নম্বর ব্যবহার করা হয়েছে এবং সেখানে ওটিপি গিয়েছে এবং সেই ওটিপি দিয়েই কিন্তু এই জন্ম শংসাপত্র কিন্তু তোলা হয়েছে এবং এই পুরো কাজটাই কিন্তু করেছে এই অভিযুক্ত আশিস কর্মকার এবং প্রধান কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এবং জানা গিয়েছে যে ইন্টারনেট ধাঁধাগুলি থাকে, সেখানে যখন যারা অনলাইনে আবেদন করেন এবং সেই তাদের সঙ্গে যোগসাজশ করে টাকার বিনিময়ে কিন্তু এই জন্ম শংসাপত্র প্রধান অভিযোগ করেছেন। প্রধান কি বলছেন শুনি। এই ভিএলএর বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, প্রথম কিভাবে জানতে পারেন আপনারা এই বিষয়টা? ও জেলা থেকে জানতে গেছে যে আপনাদের পঞ্চায়েত থেকে এতগুলো বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে, তারপর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিত হবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল, এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়। কিন্তু লগ ইন পাসওয়ার্ড গুলো তার ফোনেই ছিল, ভিএলএর ফোনেই ছিল, উনি ইউজ করে মিসইউজ করে সবকিছুতে উনিই করেছেন। আপনার কি মনে হচ্ছে এগুলো অবৈধভাবে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে? ওটিপি টাকা, সেটা তো পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে। যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তি তো এই মুহূর্তে পলাতক। তার বাড়ির লোকের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেখুন। আপনি কে হন? আশিস কর্মকার? হ্যাঁ, ওনাকে ফোনে পাওয়া যাবে না? উনি কবে থেকে বাড়ি নেই? কালকে পঞ্চায়েতে গিয়েছিল। ওখানে কি সমস্যা হয়েছিল? আপনাদের সাথে যোগাযোগ করছে না? চাবড়া থানা আন্ডারে একটা কেস রেজিস্টার হয়েছে अगेंस्ट अ पर्सन नेम्ड आशीष कर्माकर, যে হৃদয়পুর জিপিতে কাজ করতো। और ওনার अगेंस्ट অভিযোগ আছে কি উনি যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে। তো अंडर सेक्शन 318, 336, 340, 341 BNS এ কেস রেজিস্টার হয়েছে और তদন্ত চলছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। যেহেতু পাশে বাংলাদেশ রয়েছে, আগামী দিন যাতে ভোটার লিস্টে নাম তুলতে পারে, টাকার বিনিময়ে পশ্চিমবাংলায় সবকিছু হচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত তৃণমূল দায় এড়াতে পারে না, প্রধান দায় এড়াতে পারে না।
আমরা চাই যে গভীরভাবে তদন্ত এর সাথে যারা যুক্ত আছে তাদের সকলের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। বিজেপি কি বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ বিজেপি পরিচালিত একটা পঞ্চায়েত বহুগুলা, সেখানেও কিন্তু একটা ব্যাপক ওরকম শংসাপত্র জালিয়াতির ঘটনা ঘটেছিল, কিন্তু বিজেপির সেই পঞ্চায়েতের সাহস হয়নি সঙ্গে সঙ্গে যে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা। এখানে তো প্রধান নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে, পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে নিশ্চয়ই আইন চলবে, এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই।